নর্মদে দেবী কি। ভিড় একটু আছে আজকে প্রচুর। কেউ বলবে এটা রাত 2:30 বাজে, মানে লোকে গিজগিজ। গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। হ্যাঁ, আরেকটা নতুন ব্লগে মোস্ট ওয়েলকাম। তো চলে এসেছি সকাল সকাল আমরা উজ্জৈন থেকে ওঙ্কারেশ্বর। আর রাস্তার মধ্যে আছি, রাস্তার মধ্যে এই যে এক কাপ বেশ গরম গরম চা নিলাম উইদাউট সুগার, যেটা আমি সুগার পছন্দ করি না। জার্নি দারুণ। উজ্জৈন থেকে কেমনভাবে এলাম বলবো পরে। আগে এখান থেকে অলমোস্ট আমরা চলে এসেছি ইন্দোর পেরিয়ে অনেক দূর চলে এসেছি। একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আরও প্রায় 15 কিলোমিটার এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো উজ্জৈন থেকে আমরা প্রথমে সকাল ভোরবেলায় দর্শন করলাম বাবার। দর্শনের জন্য কেমন কি হয়েছে সেটাও পরে বলবো। উজ্জৈন থেকে বেরিয়ে ক্যাব ছিল অ্যাভেলেবেল, যেখানে 500-600 বলছিল, কিন্তু তার সঙ্গে এরকম এই যে এরকম বাসও পেয়ে গেছিলাম। এই যে ফুললি এসি বাস। একটু এগিয়েই ব্রিজ আছে একটা, ব্রিজের মধ্যে ওখান থেকেই কিন্তু বাস পাওয়া যায়। তো আর মানে সবসময়তেই বাস, এমন নয় যে বাস নেই, সবসময়তেই বাস। তো যদি তোমরা চাও যে উজ্জৈন দর্শন করে মহাকালেশ্বর দর্শন করে আমরা যদি ওঙ্কারেশ্বর দর্শন করব, তাহলে সেখান থেকে ডাইরেক্ট বাসও পাওয়া যাবে। তাহলে চলো যাওয়া যাক। কিছু মজার গল্প হবে, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন হবে, যেটা আগামী দিনের জন্য খুবই ভালো। কারণ আমিও ভাবছি যে নেক্সট ভিজিট করব, আমি আরেকবার করব, যতবার বাবা ডাকবে ততবার হবে। তো চলো যাওয়া যাক ওঙ্কারেশ্বর। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। এই যে রাস্তার মাঝে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিল, যেখানে বেশ খাওয়া দাওয়া, একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট। আর পুরো বাসটাতেই কিন্তু ওঙ্কারেশ্বর যাওয়ার জন্য সব দর্শনার্থী। পুরো বাসটা হচ্ছে ভারত বেঞ্জের বাস, ভালো বাস, ফুললি এসি। আর এরিয়াটা একদম হিল, মানে পুরো হিল স্টেশনের মতন। চারিদিকে কুয়াশা, এখনও পর্যন্ত কুয়াশা। চলো যাওয়া যাক। তো যেটা বলছিলাম যে আমরা সকাল সকাল বাবার দর্শন করলাম, ভোর 4টের সময় বেরিয়ে গেছিলাম, মন্দিরে গেলাম। মন্দিরে তো সব গেট কিন্তু বন্ধ থাকে, শুধু 4 নম্বর গেটের মানে ওই সাইড দিয়ে, যেদিক দিয়ে 4 ধাম যাত্রা যেদিক দিয়ে কালকে গেছিলাম, ওই রাস্তা দিয়ে একটা লাইন ছিল, যেটা উল্টো দিক দিয়ে লাইন দিয়ে ঢোকাচ্ছে শুধুমাত্র ভস্য আরতি দেখার জন্য। তো যাই হোক, আমরা ডিসপ্লেতে দেখলাম, ভেতরে যাওয়ার সুযোগ পাইনি। সেই আরতি দেখে আমরা চলে এলাম, চেক আউট করলাম সকাল প্রায় 5:30 পৌনে 6টা নাগাদ। বেরিয়েই হোটেল থেকে বেরিয়েই ব্রিজে একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর থেকেই সব ক্যাব এগুলো সব ওখান থেকে পাওয়া যায়। 500-600-র মধ্যে ক্যাব পাওয়া যায়, আবার 300-350-র মধ্যে এরকম বাসও পাওয়া যায়, 350-400 এরকম। আবার কেউ যদি চাও যে ভায়া ইন্দোর আসতে চাও, তো যদি গাড়ি সেরকম হাউসফুল থাকে, তাহলে প্রথমে ইন্দোর এসে ইন্দোর থেকে আবার অন্য গাড়ি নিয়ে ওঙ্কারেশ্বর। তো এইভাবে ট্যুরটা ছিল। আর এখন আমরা বাসে আছি। তো চলো যাওয়া যাক মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আর এই এখন মুড়ি খাচ্ছি, আমাদের বাড়ির মুড়ি। হ্যাঁ, তো আমাদের ওই সাইডের মুড়ি ওঙ্কারেশ্বর পর্যন্ত চলে এসছে। চলো দেখা হচ্ছে মন্দিরে। এই যে মুড়ি, তার সঙ্গে একটা সিঙ্গারা নিয়ে মেখে নিয়েছি। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ওমকারেশ্বর মন্দির। অনেকটা ভুল কাজ করলাম অ্যাকচুয়ালি। কীরকম যে যদি ক্যাব করে নিতাম না, তাহলে খুব একটা ভালো হতো, কারণ এই সময় আমাদেরকে 5 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। তো ওই জন্য ওখান থেকে একটুখানি ওয়াকিং করে, এমনি অটো, ছোটো টেম্পো, এই যে টেম্পোগুলো এরকম ওখান থেকে যাচ্ছে। বাট তাও পার্সোনাল গাড়ি হলে হয়তো কিছুটা ভেতরে যেত। তো ঠিক আছে, এই যে রাস্তাটা, এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। আর এই দিক দিয়ে আমরা এলাম। এই যে,
তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি ওঙ্কারেশ্বর মন্দির। আজকে নর্মদা জয়ন্তী, বেশ ভালো দিন। ভিড় একটু আছে প্রচণ্ড, বাট তাও আজকের দিনে এখানে পৌঁছেছি মানে বিশাল ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা বলবো যে ক্যাব থাকলে, পার্সোনাল ক্যাব থাকলে হয়তো একটু ভেতরে আসা যেতে পারতো, কারণ আমরা বাস নিয়েছিলাম, যেটা মানে দেখিয়েছিলাম ভারত বেঞ্জে। সেই বাস কিন্তু মন্দিরের ভেতর পর্যন্ত আসেনি, প্রায় 5-6 কিলোমিটার পেছনে বাস দাঁড়িয়েছে। সেখান থেকে একটু হেঁটে গিয়ে আমরা অটো ফটো পেয়ে গেছিলাম, তো সেটা নিয়ে চাপ নেই। বাট তাও হর হর মহাদেব। চলো দেখা হচ্ছে, দেখা আবার কী হবে, মন্দির তো এসেই গেছি। এবারে মন্দিরে বাবার দর্শন কেমনভাবে হয় সবই বাবার উপর। हर हर महादेव, जय ओंकारेश्वर महादेव की जय। তো এটা একটা বেশ মার্কেটের মতন। আগে আমরা দেখবো যে কোথাও মানে ফ্রেশ হওয়ার জন্য কোথাও জায়গা পাই কিনা, কোনো ছোটোখাটো হোটেল যেখানে এই ব্যাগপত্রগুলো রেখে ফ্রেশ হয়ে আমরা চলে যাব দর্শন করতে। যেটা বললাম, আজকে নর্মদা জয়ন্তী, তো ওই জন্য ভিড়টা একটু বেশি। আচ্ছা, আমরা একদম মন্দিরের গেটের কাছে চলে এসেছি। এইখানে আজকের দিনে বা এমনি তো নর্মাল দিনেও এখানে যদি কেউ স্নান করার থাকে তো এই সোজা নর্মদায় গিয়ে স্নান করতে পারো। अदरवाइज ये जो मंदिर गेट, ओंकारेश्वर नगरी में आपका स्वागत है। এটা হচ্ছে মন্দিরের গেট। তো আমরা চলে এসেছি নর্মদা ঘাটে। এরকম এখানে একদম অরিজিনাল রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে, 5মুখী 7মুখী, যার যে রাশি সেই রাশি দেখে কিন্তু রুদ্রাক্ষ নেবে। ওই সামনে ড্যাম, আর এইখানে সব স্নান চলছে। আর এই যে সামনে মন্দির, ওই যে একটা ঝোলানো ব্রিজ যেটা আছে, সেই ব্রিজ দিয়ে আমরা ওখানে মন্দিরে যেতে যাব। চলো আগে স্নান হোক, তারপর। হর হর মহাদেব। এই দেখো এখানে সব স্নান চলছে, নর্মদা স্নান। তো ফ্রেন্ডস, আমরা একদম নেমে পড়েছি নর্মদায়, এই স্নান করব। এখানে ভিড়টা দেখো খালি একবার। বাবার ভক্ত, নর্মদায় স্নান না করে কি থাকা যায়? ও বিশাল আনন্দ। জয় শিব শম্ভু। এখনো স্নান কিন্তু বাকি আছে, ভিডিওতে থাকো। একসঙ্গে স্নান হবে, একসঙ্গে ডুব হবে। তো ফ্রেন্ডস, নমামি দেবী নর্মদে, হর হর মহাদেব। এখন আমরা আছি নর্মদা ঘাটের একদম সামনে, আর এখনও কিন্তু স্নান বাকি আছে। স্নান করব, তারপরে বাবার দর্শন হবে। সঙ্গে থাকো, ভিডিওতে থাকো, একসঙ্গে ডুব দেবো নর্মদায়, তাই তো? ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজ দিয়ে আমরা মন্দিরে যাব। আর ওইখানে মন্দিরের চূড়া, ওই যে। এই যে নর্মদার জল। হর হর গঙ্গে, জয় শিব শম্ভু।
जय नर्मदे देवी की। नमामि देवी नर्मदे, हर हर महादेव, जय शिव शंभू। বিশাল বিশাল আজকের দিনে এরকম নর্মদায় ডুব দেওয়া মানে বিশাল ব্যাপার। আমি চাইবো তোমরা যেন সবাই এখানে পৌঁছাতে পারো। উজ্জैन থেকে মহাকালেশ্বর দর্শন, তারপর ওঙ্কারেশ্বর দর্শন, আর তার সঙ্গে থাকবে এই নর্মদা স্নান। তো ফ্রেন্ডস, আমাদের স্নান হয়ে গেছে, বেশ ভালোভাবে ডুব দিয়ে স্নান করেছি। ডুব দিয়ে স্নান করে একটা আলাদাই অনুভূতি, সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। একবার এসে এখানে এই নর্মদা নদীতে একবার স্নান করে যাও আর এই বাবার দর্শন করে যাও। হর হর মহাদেব। চলো, দেখা হচ্ছে মন্দিরে। এবার আমরা সোজা ওই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে যাব। দেখাচ্ছি ব্রিজটা। এই যে একটা জিনিস যেটা দেখলাম, ঠিক আছে, क्या पूजा सामग्री नदी में डालकर हमारे पुण्य बढ़ जाते हैं? क्या जीवनदायिनी नदियों के साथ ऐसा व्यवहार उचित है? बिल्कुल नहीं। তো যারা স্নান করতে আসছো তারা একটা জিনিস মাথায় রাখবে, এই জল কিন্তু খুব পবিত্র। এই জলে কিন্তু কোনো ময়লা, কোনো আবর্জনা ফেলবে না। চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এই যে আমরা যেখানে ফুল নিলাম সেইখানেই পেছনে ব্যাগগুলো রেখে দিলাম। হ্যাঁ, তোমরাও কিন্তু এরকমভাবে, কারণ এখানে ব্যাগ রাখার আছে, অনেক জায়গা আছে, খুঁজতে হবে। তো যেহেতু সময় একটু কম, তো এখানেই আমরা নিয়ে নিলাম। এখানেই ফুলের ডালা নিলাম, আর এইখানে এই যে পেছনে আমাদের 3টে ব্যাগ। ডালা নিয়ে আর ফুল ভোগপত্র নিয়ে আর এখানে ব্যাগপত্র রেখে এরকম তোমরা কিন্তু যেতে পারো। তো চলো যাওয়া যাক, আমরা মন্দিরের দিকে যাব। हाँ 8 बजे तक, ठीक है। अभी अंदर भीड़ है क्या? मंदिर में भीड़ है? भीड़ तो है, लेकिन 8 बजे तक। अच्छा अच्छा। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এইটা হচ্ছে মন্দিরের রাস্তা। তো ফ্রেন্ডস, এই যে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর মন্দিরে এরকম ঢোকার আগে যেরকম সব জায়গায় দেখিয়েছি, এখানেও কিন্তু প্রচুর দোকান। যদি কিছু কেনাকাটা করতে হয় তাহলে এখান থেকেও অনেক কিছু কেনা যায়। এই যে ব্যাগ, সব জায়গাতেই ব্যাগ, রুদ্রাক্ষের মালা। খুব ভালো লাগলো নর্মদায় স্নান করে, আর খুব ভালোভাবে স্নান করলাম, বেশ মন তৃপ্তি করে একদম। অনেকেই এরকমই করে যে আগে, মানে যে সময়তেই মানে আসে না কেন, আগে নর্মদায় স্নান হয় এখানে, তারপরে বাবার দর্শন হয়। এখানে কিন্তু দুখানা মন্দির আছে, ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ একটা, আর একটা হচ্ছে মমলেশ্বর। তো ভগবান শিবের দুরূপ, সেই দুরূপেরই দর্শন দেখা যাক আজকে হয় কি না। ঘড়িতে বাজে অলমোস্ট 3টে। তো 3টে বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, আর রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। দেখা যাক, সবই বাবার ইচ্ছা। হর হর মহাদেব। আমরা মন্দিরের গেট পর্যন্ত চলে এসেছি। ভিড় একটু আছে আজকে প্রচুর।
বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে একবার নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্যামিলির সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবে। বলে রাখি, ওমকারেশ্বরের মধ্যপ্রদেশ খান্ডোয়া জেলার নর্মদা নদীর তীরে মান্ধাত্তা দ্বীপে অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থস্থান। এটি ভগবানের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ। দ্বীপটির আকৃতি পবিত্র, খুব একটা ওঙের মতো, খুব একটা নয়, ভুল বললাম, পুরোটাই ওঙের মতো, ওং চিহ্নের মতো, যা এর প্রধান আকর্ষণ। এখানে শিব প্রতি রাতে শয়ন করতে আসেন বলে বিশ্বাস করা হয়, তাই প্রতিদিন শয়ন আরতি হয়। এখানে এলে এই আরতিটা দেখতে মিস করবে না কিন্তু। নর্মদা ও কাবেরী নদীর মিলনস্থানে মান্ধাত্তা বা শিবপুরী নামক দ্বীপে এই মন্দিরটি অবস্থিত। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমরা একদম নিচে তলা থেকে লাইন দিয়ে দিয়ে একদম ওপরতলা পর্যন্ত আসছি। আচ্ছা, নিচে তলা আর ওপরতলা, হ্যাঁ, এখানে টোটাল 5টা তলা আছে। নিচে তলা যেখানে ওমকারেশ্বর, প্রথম তলা যেখানে মহাকালেশ্বর, দ্বিতীয় তলা যেখানে সিদ্ধনাথ, তৃতীয় তলা যেখানে গুপ্তেশ্বর, চতুর্থ তলা যেখানে রাজেশ্বর মহাদেব মন্দির রয়েছে। প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। এখন মন্দিরের চূড়া দেখা গেছে প্রায় 5 তলা 6 তলার মতন। তাও আরেকবার নিচে লাইনটা দেখাচ্ছি, কীরকম ভিড়, মারাত্মক ভিড় হবেই, কারণ আজকে এত ভালো দিন, নর্মদা জয়ন্তীর দিন আমরা পৌঁছেছি, সবাই পৌঁছেছে, কয়েক লক্ষ লক্ষ লোক। একবার লাইনটা দেখো। বন্ধুরা, প্রায় 4 ঘন্টা লাইনে দেওয়ার পর আমরা মন্দিরের চূড়া দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানেই বাবা ওমকারেশ্বর রয়েছে। তবে আজকে প্রচণ্ড ভিড়, কারণ আজকে নর্মদা জয়ন্তী। যদি হাতের সময় না থাকে তাহলে তোমরা কিন্তু অনলাইন বা অফলাইন টিকিট কেটেও ভিআইপি দর্শন করতে পারো, যার প্রাইস হচ্ছে 300 টাকা পার পারসন। অনলাইনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, চেক করে নেবে। আর অফলাইনে এন্ট্রি হওয়ার আগেই, যেখানে প্রথমে আমি দেখিয়েছি, যেখানে লেখা ছিল ওমকারেশ্বর মহাদেব মন্দির, সেখানে সামনে কিন্তু অফলাইন কাউন্টার রয়েছে। তবে বেশি ভিড় থাকলে বা কোনো বিশিষ্ট দিন থাকলে বা উইকেন্ডস থাকলে এই কাউন্টার কিন্তু বন্ধ থাকে। তবে আসার আগে অনলাইন একবার চেক করে নিশ্চয়ই আসবে। हर 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 महादेव हर हर चलिए ना, बाबू जी, पता घर पे ले जाना है आपको। ये मानदाता का प्रसाद है उनका, भगवान का। चलो ना, क्या वही के वही को आगे बढ़ो, आगे चढ़ो यार, आगे बढ़िए, लंबी आ रही है, मंदिर आरती बंद हो रहा है।
তো ফ্রেন্ডস, খুব ভালোভাবে দর্শন হয়েছে বাবা ওঙ্কারেশ্বর মহাদেব। আর খুবই 1 থেকে 1.5 সেকেন্ডের মতন দর্শন, মানে সাংঘাতিক ভিড়। আর এরকম মানে ভিড়ের মধ্যে এই 1 সেকেন্ড দর্শন পাওয়াটা বিশাল ব্যাপার। ক্যামেরায় তুলতে পারিনি, তবে গর্ভগৃহটা আমি ক্যামেরায় তুলেছি। এবার আমরা যাচ্ছি এক্সিটের দিকে। আচ্ছা, এই সেই দড়ির ব্রিজ যেটা স্নান করার সময় দেখাচ্ছিলাম। এখন আমরা এটা দিয়ে ফিরছি। তো ফ্রেন্ডস, খুব ভালোভাবে আমাদের দর্শন হয়েছে। ব্যাগপত্র নিয়ে আমরা জাস্ট এই একটা হোটেলে এসেছি, এই যে পেছনে হোটেল। এখানে কিছু হালকা ফুলকা খেয়ে এবার আমরা এখান থেকে ব্যাগপত্র নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব ইন্দোর। ঠিক আছে, এবারে যদি পসিবল হয়, কারণ প্রচণ্ড ভিড়, এখানে রাস্তায় পা রাখার জায়গা নেই। যদি পসিবল হয় মমলেশ্বর দর্শন চেষ্টা করব, কারণ এত ভিড়। কারণ আমাদের এখান থেকে আজকে ইন্দোর যাওয়ার প্ল্যানিং আছে, কারণ কাল সকালেই আমাদের ইন্দোরের বাস। তো ওই জন্য বেরিয়ে যেতে হবে। ইন কেস যদি না পাই, তাহলে আজকে এখানে হোমস্টে করবো রাত্রিবেলায় ওঙ্কারেশ্বরে। আর তারপর এখান থেকে কাল সকালে ভোরবেলায় ফার্স্ট বাসে বা ক্যাবে জিসে হোক আমরা ইন্দোর বেরিয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে এর পরের ডেস্টিনেশনে। যদি মমলেশ্বর মন্দির যাই, তাহলে কিন্তু নিশ্চয়ই দর্শন করাবো, আমিও করব, সবাইকে করাবো। ঠিক আছে, হর হর মহাদেব। তো মনে করো যে আমরা এখানে দর্শন করে ইন্দোর ফিরে যাব বা উজ্জৈন ফিরে যাব। এই যে চকটা দেখে রাখো, এই যে বোর্ড দেওয়া আছে, ওপর থেকে উঠে এসে সামনে এই চক থেকে কিন্তু অটো পেয়ে যাবে বাস স্ট্যান্ড। সেখান থেকে ক্যাব বা বাস ওখান থেকে তোমরা নিতে পারো, যদি ছোটো ছোটো অটোগুলো চলছে সেগুলো। এই যে শ্রী দণ্ডী সেবা আশ্রম ওঙ্কারেশ্বর, এইটা মনে রাখবে। এখান থেকে কিন্তু সবসময় অটো। নিচে থেকে কিন্তু অটোগুলো প্রচুর দাম বলছে, প্রায় 800, 900, 1000, কেউ আবার 1200 বলেছে। তো এখান থেকে বাস স্ট্যান্ড অনলি ফর 20 রুপিস। তো এই জিনিসগুলো কিন্তু একটুখানি ধ্যান দেবে। আর আমার মনে হয় এখান থেকে ডাইরেক্ট ক্যাবও পাওয়া যায় ইন্দোর কিংবা উজ্জৈন পর্যন্ত। একটু খুঁজতে হবে, পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ওঙ্কারেশ্বর বাস স্ট্যান্ড। এখান থেকে এখন ডাইরেক্টলি কোনো বাস বা কোনো ক্যাব পেয়ে আমরা সোজা ইন্দোর বেরিয়ে যাব। মমলেশ্বর মহাদেব মন্দির আর দর্শন হলো না, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর টাইমটা অনেক হয়ে গেছে, প্রায় রাত্রি 9টা বাজে। তো দেখা যাক কী পাওয়া যায়। আর দেখা হচ্ছে ইন্দোরে। ঠিক আছে, ইন্দোরে কোথায় থাকছি, কী করছি, সব ভিডিওতে থাকবে। ওমকারেশ্বর বাস স্ট্যান্ড। ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি এখন ইন্দোর। ঘড়িতে বাজে রাত 2টো। তো 2টোর সময় এখন আমরা ইন্দোর বাস স্ট্যান্ডে। আর এখন যাচ্ছি একটা ফ্রেশ হওয়ার জন্য রুম দেখতে। রুম অলরেডি পেয়ে গেছি। তো ওখানে আমরা সকাল 8টা 9টা পর্যন্ত রেস্ট নেব, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব। আই ডোন্ট নো আমার আওয়াজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না, কারণ প্রচুর ঠান্ডা এখানে ইন্দোরে। কেউ বলবে এটা রাত 2:30 বাজে, মানে লোকে গিজগিজ করছে এখন সব। উজ্জৈন, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, বিশাল ব্যাপার। এটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড, ইন্দোর বাস স্ট্যান্ড। এই পেছনে রয়ে গেল আমাদের বাস স্ট্যান্ড, এই যে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন হোটেলে। কেমন লাগলো আজকের ভিডিও? মানে আমাদের এই জার্নি, মন্দিরের দর্শন, প্রচুর ভিড় ছিল, ঠিকভাবে হয়তো ক্যামেরায় দেখাতে পারিনি, বাট তাও যতটুকু সম্ভব আমি দেখিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কালকে ইন্দোরের সিটি ট্যুর করি, যদি টাইম থাকে, তাহলে সেটাও ভিডিওতে আমি রাখবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। Namah Shivaya.